ফারজানা সুলতানা জানতে চেয়েছেন, হতাশা, ভালো না লাগা এসব অনুভূতিগুলো কি একজন ভালো মুসলিমের হতে পারে? যিনি প্রকৃত অর্থেই আসলে সেই পর্যায়ের ভালো মুসলিম হতে পেরেছেন তাকে হতাশা গ্রাস করার কথা নয়। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নাহু লা ইয়াসমির রাহিল্লা ইল্লাল কওমুল কাফিরুন, কাফিররা ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না। আল্লাহ তাআলা আরও বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে না। যার কারণে হতাশ হয়ে যাওয়া মানে আমার কিছুই হবে না, আমার কি হবে, আর না কোনো রাস্তা আমার জন্য আর নেই, এরকম মনে করা মানে আল্লাহর রহমতের ব্যাপারে আশা ছেড়ে দেওয়া। এটা ইমানদারের জন্য শোভনীয় নয়। ইমানদার মনে করে যে তার সমস্যা যে পর্যায়ে থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কাদির, সব কিছু করতে সক্ষম। অতএব যে কোনো পর্যায় থেকে তিনি ইউটার্ন করতে পারেন, যে কোনো পর্যায় থেকে তিনি ব্যাক করতে পারেন। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস তার থাকা উচিত এবং খুব বেশি হতাশা তাকে গ্রাস করার কথা নয়। আর সবচেয়ে বড় কথা হলো, ইমানদারের হারাবার কিছু নেই। তিনি যদি কোনো ক্ষতির সম্মুখীন হন, আল্লাহ তাআলার কাছে তার বিনিময়ে তিনি পাবেন এবং আল্লাহ তাআলা আখিরাতে তাকে জন্য পুরস্কার দিবেন। যার কারণে হতাশা সেভাবে গ্রাস করার কথা নয়। আমাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে, আমরা সেভাবে ইমানদার হতে পারিনি, সেজন্য হয়তো এগুলো আমাদেরকে হতাশা ইত্যাদি আমাদেরকে গ্রাস করে অনেক বেশি দুর্বল করে ফেলে। তবে হ্যাঁ, কিছুটা ভালো না লাগা, কিছুটা আপনার পেরেশান হওয়া, এটা স্বাভাবিক। পেরেশানির কারণে ভেঙে পড়া, হতাশ হয়ে যাওয়া এবং হতাশ হয়ে আসার সমস্ত জায়গাগুলোকে ডিনাই করে দেওয়া এবং আপনার যেটাকে বলে খুব বেশি ডিপ্রেশনে গিয়ে আত্মহত্যা পর্যন্ত অনেক সময় মানুষ চলে যায়, এগুলো হারাম, এগুলো না যায়, এগুলো ইমানদারের জন্য করেন। কিন্তু সামান্য পেরেশানি, কিছুটা ভালো না লাগে, এটা তো হতেই পারে।